হঠাৎ করে এই যে ছবিটা এইটা সামনে আসাতে আমার মনটা জুড়িয়ে গেল। চিন্তা করলাম যে এইটা নিয়ে তো একটা ভিডিওর অবতারণা করা যায়। এই ছবিটা কি বাংলাদেশের নাকি? বাংলাদেশের নারীরাও কিন্তু এখন এই যে এইভাবেই কিন্তু থাকে, কিন্তু এই যে পুরুষটার পোশাক দেখে মনে হচ্ছে এটা বাংলাদেশ না, এটা ওই যে আফগানিস্তান, তাই না? তো এটা হলো আফগানিস্তান, এবং সেখানে যেহেতু একেবারে খাঁটি ইসলামী শাসন অর্থাৎ শরিয়া শাসন চালু করছে ওই যে তালেবানরা, এবং এই হেতু সেখানে নারীরা ঘরের মধ্যেই থাকবে, সেখান থেকে কিন্তু তারা বের হতে পারবে না, এটাই বিধান ইসলামের। অনেক রসালো মুসলমান এসে এবং একই সঙ্গে রসালো নারীরা আছে যারা নাকি অফিস আদালতে চাকরি বাকরি করে, আবার ওই যে হিজাব টিজাব দেয়, বোরখাও অনেকে মুড়ি দেয়, তারা এসে নানা রকম বানানো ছানানো কথাবার্তা বলবে, রসালো কথা বলবে, এবং বলবে যে পর্দা দিয়ে বাইরে এসে কাজ করা যায়, হ্যান ত্যান হাবি জাবি সাই সাতা। তার মানে হঠাৎ করে সে বিশাল ইসলামী স্কলার হয়ে যাবে এবং ইসলাম বিষয়ে বিশাল জ্ঞানী, তার চাইতে জ্ঞানী কিন্তু আর নাই। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বেশি ইসলাম জানেন নাকি এই যে তালেবানরা, আফগানিস্তানের তালেবানরা যারা নাকি ইসলামী শরিয়া কায়েম করছে এবং যারা তাদের সারা জীবন ইসলামের উদ্দেশ্যে উৎসর্গ করে দিয়েছে, তারা বেশি ইসলাম জানে। এখন এই যে নারীরা কিভাবে থাকবে, একেবারে পুরা বোরখা মুড়ি দিয়ে, এখানে চোখও দেখা যাবে না, কারণ নারীদের যে কোনো অঙ্গ পুরুষের নজরে পড়লে তার ইমানদণ্ডের পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে, উত্তেজিত হয়ে যেতে পারে, এবং সেই হেতু পুরুষ ধর্ষকামী হয়ে যাবে। যদিও অবশ্য ওই মাদ্রাসাতে ছোট ছোট বাচ্চাদেরকে যে হুজুররা ধর্ষণ করে, বলৎকার করে, এখন ওই সমস্ত বাচ্চাদের দেখলে তাদের ইমানদণ্ড উত্তেজিত হয়ে যায় কিনা কে জানে। এখন এই বিষয়ে তো কোরআন হাদিসে কোনো কিছু নাই, তবে একটা হাদিসে আমি দেখেছি, হাদিসে বলা আছে যদি কোনো শিশুকে, মানে যদি কোনো শিশু বা ছেলেকে যদি কোনো লোক, কোনো মুমিন যদি বলৎকার করে, তাহলে ওই মুমিন ওই বাচ্চার মাকে বিয়ে করতে পারবে না, এরকম একটা বক্তব্য কিন্তু আছে। তো আমার মনে হয় যে বাংলাদেশের হুজুররা এই ফর্মুলা অনুসরণ করে, যারা ওই যে মাদ্রাসা আছে, তাই না? তো তাদেরকে ওই মানে সেই সমস্ত মাদ্রাসার হুজুররা ওই যে তাদের ওখানে যে পড়ে যে বাচ্চা কাচ্চা, তাদেরকে ওই বলৎকার করে, এবং তারা বলে আচ্ছা ঠিক আছে আমরা ওদের মাদেরকে বিয়ে করব না। অতএব কিন্তু একেবারে ফর্মুলায় মিলে যায় নাকি। তো যাই হোক, এখন বাংলাদেশের নারীরাও কিন্তু এই যে আফগানিস্তানের এই পদাঙ্ক অনুসরণ করেছে, যেটা কিন্তু ভালো খবর। একেবারে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে এই ধরনের মেয়েরাও দেখা যাচ্ছে যে এইরকমই আফগানিস্তানের এই নারীদের মতো পোশাক পরিচ্ছদ পরিধান করে। বাট এরা যে মুনাফিকিটা করে সেটা হলো, এরা ওই যে বাইরে এসে লম্বা লম্বা কথা বলে, টেলিভিশনের সামনে এসে লম্বা লম্বা কথা বলে, কিন্তু তাদের বুঝতে হবে যে তাদের এই কথাবার্তা শুনে, অর্থাৎ তাদের কণ্ঠের আওয়াজ শুনে যে কোনো মমিনের কিন্তু উত্তেজনা তৈরি হতে পারে। এ বাইরে এসে নারীদের এরকম উচ্চস্বরে কথা বলা, এটা কিন্তু ইসলামে হারাম। তো যাই হোক, আমি এত কথা কেন বলি, আসলে নারীদের অবস্থান কোথায় হবে, কি করতে হবে এ বিষয়ে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে প্রথিত যশা একজন হুজুর আহমদুল্লাহ, অনেক তার অনুসারী, লাখো কোটি। তো এই হুজুর কি বলে আমরা সেটা শুনি। ইসলামের দৃষ্টিতে মহিলাদের যে কোনো পেশায় অংশগ্রহণ করা জায়েজ কিনা? জি হুজুর, গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু বলেন তো ভালো করে। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভেতর নিয়ন্ত্রণের জন্য বলেছেন, ছেলেদেরকে বাহির নিয়ন্ত্রণের জন্য বলেছেন। আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন এবং শরীরটা এমনভাবে তৈরি করে দিয়েছেন তার জন্য বাসাটা উপযোগী। বাচ্চার দুধ আল্লাহ তাআলা তার শরীরে রেখেছেন। জি হুজুর, একেবারে খাঁটি কথা বলছেন, কোনো সন্দেহ নাই, বাসার জন্য উপযোগী। এখন আজকের দুনিয়া বলতেছে না না, ঘরতে বাইর করে ফেলা মহিলাদেরকে। বাহির করার পর একটা লজিক আপনারা অনেকে হয়তো আগে শুনছেন। জি হুজুর, ওই লজিকটা আমরা জানি যে এখন সমাজের জীবন অনেক জটিল হয়ে যাওয়াতে ওই একটা পরিবারের শুধুমাত্র পুরুষটা আয় উপার্জন করে আসলে সংসার প্রতিপালন করতে পারে না, এবং এই হেতু ওই যে নারীদেরকেও বাইরে কাজ করার জন্য বলা হয়। এই পশ্চিমা দেশগুলো থেকেই বস্তুত এই ধারণাগুলো বাংলাদেশে আসছে।
আমরা বুঝতে পারি। আর যখন অতীতেই বাংলাদেশে যখন সমাজ এত জটিল ছিল না এবং এত আয় উপার্জনের কোনো দরকারও ছিল না, মানুষের চাহিদা ছিল সামান্য, তখন পরিবারের প্রধান পুরুষটা কিছু কাজ করলে তার পরিবার প্রতিপালন করতে পারতো। তখন তো এত চাহিদা ছিল না, মোবাইল ফোনের দরকার পড়তো না, কম্পিউটারের দরকার পড়তো না, টেলিভিশনের দরকার পড়তো না, ইলেকট্রিসিটির দরকার পড়তো না, ফ্রিজের দরকার পড়তো না, পাখার দরকার পড়তো না, তাই না? তো কত কিছুই দরকার পড়তো না। অতএব তখন জীবনযাত্রা ছিল সহজ সরল, এই হেতু একজন উপার্জন করলেই হতো। এখন যে কোনো কারণেই হোক, এই পশ্চিমাদের ফান্দে পা পড়ে হোক আর তাদের প্রভাবে হোক, এখন মানুষের চাহিদার তো কোনো শেষ নেই। প্রত্যেকের বাড়িতে বাড়িতে ফ্রিজ, টেলিভিশন, স্মার্ট মোবাইল, তারপরে আবার যে ইলেকট্রিসিটি লাগবে, কত কি, তাই না? তো এত চাহিদা তো একজন পুরুষ মানুষ আয় উপার্জন করে মানে যোগান দিতে পারে না। অতএব এই হেতু নারীকেও বাইরে কাজ করতে হবে, এটা হলো যুক্তি। হ্যাঁ, তো তারপরে বলেন, ভালো করে বলেন। ভাই, মহিলারা বাইরে যারা চাকরি করে তাদেরকে দিয়ে খাটান, আপনারা বাসায় এসে আবার ভাতও রান্না করে, বাচ্চাটা গর্ভে ধারণ করে, দুধ দান করে। আপনি পুরুষ মানুষ, তার ভিতরের ডিউটি তো সে পালন করাই লাগে, উল্টা বরং বাইরের ডিউটিও খাটাই নিতেছেন। এটা কি নারীর অধিকার দিলেন না 12টা বাজাইলেন আরো? একেবারে খাঁটি কথা বলছেন হুজুর। আসলেই তো, তাকে ঘরে তার স্বামীর মনোরঞ্জন করতে হবে, বাচ্চা পয়দা করতে হবে, তাকে লালন পালন করতে হবে, বাড়িতে সমস্ত কাজ কারবার করতে হবে, স্বামীর সেবা করতে হবে, স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে, তাই না? আবার তাকে দিয়ে বাইরেও যদি কাজ করানো হয় তাহলে হলোটা কি? তাহলে তো তার অধিকার তো দেওয়া হলোই না, তার উপর অনেকটা অত্যাচার নির্যাতনই করা হলো। একেবারেই খাঁটি কথা। কিন্তু হুজুর, বিষয়টা আসলে ওই মানে এই যে নারীদের কাজ করার বিষয়টা তো আসলে পশ্চিমা সমাজ বা সভ্যতা থেকে আসছে, তাই না? তো এই পশ্চিম দেশগুলাতে সেখানে কিন্তু ওই যে বাংলাদেশে নারীদের যে অবস্থা, ওইখানে কিন্তু সেরকম অবস্থা না। ওখানে নারী পুরুষ উভয়ই কিন্তু ঘরের কাজ করে। অর্থাৎ শুধুমাত্র নারী যে রান্নাবান্না করে, বাচ্চা কাচ্চা লালন পালন করে, তা কিন্তু না। ওই সমস্ত দেশে পুরুষরাও রান্নাবান্না করে, থালা বাসন ধোয়, ঘর ঝাড়ু দেয়, তারপরে বাচ্চা কাচ্চাকেও লালন পালন করা লাগে। তো দুইজনে যদি বাইরে কাজ করে, এই শিফট যদি ভিন্ন হয় তাহলে এর কোনো সমস্যা হয় না। পালাক্রমে রান্নাবান্না করে, বাচ্চা কাচ্চা লালন পালন করে, এইগুলোই। অর্থাৎ ওখানে নারী আর পুরুষের কাজের কোনো ডিফারেন্স নাই। হ্যাঁ, আর যদি একই সময়ে দুইজনের কাজ করা লাগে, অর্থাৎ দিনের বেলায় একই সময়ে তারা কাজে বেরোয় গেল, তখন তারা যে কাজটা করে, যে বাচ্চাকে ডে কেয়ার সেন্টারে রেখে, যদি ছোটো বাচ্চা হয় ডে কেয়ার সেন্টারে রেখে তারপরে কাজকাম করে, কাজের থেকে ফেরার পথে ওই ডে কেয়ার সেন্টার থেকে নিয়ে আসে, এরকম। এর ফলে তাদের ওই জায়গায় আপাতত মনে হয় যে সমস্যা হয় না, কিন্তু এরপরও একটা সমস্যা আছে। মোটে যে সমস্যা হয় না তা তো না, ওটা কোনো পারফেক্ট সিস্টেম সেটা বলাও যায় না। নারীরা যখন ব্যাপকভাবে বাইরে কাজকাম করবে, আবার একই সাথে এই বাচ্চা যাই হোক তারপরেও তো তাকে গর্ভে ধারণ করতে হয়, তাই না? এবং এরপরেও হয়তো বাসায় এসে কাজকাম করতে হয়, এরকম একটা অবস্থার মধ্য দিয়ে, এবং বর্তমান ভোগবাদী যে অর্থনীতি বা ভোগবাদী যে দর্শনে পশ্চিমা দেশে আছে, এর একটা ভয়ঙ্কর কুফল ইদানিংকালে এসে দেখা যাচ্ছে। সেটা হলো যে নারী বা পুরুষ এরা কেউই কিন্তু বাচ্চা কাচ্চা নিতে চায় না। কারণ ওরা ওই যে বাইরে গিয়ে কাজকাম করবে, আবার ঘরে এসে বাচ্চা কাচ্চা লালন পালন করবে, ছোটো ছোটো বাচ্চা, তাদের আসলে নিয়ন্ত্রণ করা তো অনেক ক্ষেত্রে কঠিন, দুষ্টামি করে, তাই না? তো সারাদিন পরিশ্রম করে এসে ক্লান্ত হয়ে যায়। তো এরপরে বাচ্চা কাচ্চাকে লালন পালন করার মতো আসলে মন মানসিকতার সময় তাদের থাকে না। এবং এই হেতু এই পশ্চিমের দেশগুলোতে এখন এই বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটাই বন্ধ হয়ে গেছে। এবং অধিকাংশ উন্নত দেশগুলোতে ওই যে নেগেটিভ গ্রোথ রেট, বার্থ রেট, এরকম, যেখানে একটা দেশের জনসংখ্যাকে স্থিতিশীল রাখতে গেলে অ্যাটলিস্ট 2% গ্রোথ রেট থাকা উচিত। অনেক দেশেই আছে যেখানে এই গ্রোথ রেট মাত্র 1%, এবং অনেক ক্ষেত্রে এটা নাকি আরও নিচে নেমে গেছে। বিশেষ করে জাপানের কথা বলা যায়, কোরিয়ার কথা বলা যায়, এবং ইউরোপের অধিকাংশ দেশের কথা বলা যায়। অর্থাৎ ওই পশ্চিমা দর্শনের ভোগবাদী যে দর্শন বা নীতি, এই অনুযায়ী নারীদেরকে বাইরে কাজে বের করলে কিন্তু সমস্যা যে হয় না সেটা না। আমি এতক্ষণ ধরে কিন্তু বললাম যে সমস্যা কিন্তু একটা হয়। এখন এই সমস্ত দেশের জনসংখ্যা যদি কমে যায় এবং কমতে কমতে একটা পর্যায়ে ধরেন যে গ্রোথ রেট একেবারেই থাকলো না, কেউ বাচ্চা কাচ্চাই নিল না, তাহলে তো
তাদের ওই জনসংখ্যা মানে তাদের সভ্যতাটাই তো ধ্বংস হয়ে যাবে। সবাই তো একদিন মারা যখন যাবে তখন তো তাদের জাতিটাই তো ধ্বংস হয়ে যাবে, তাই না? তো এটা একটা সমস্যা। আমার মনে হয় যে পশ্চিমা দেশের সমাজবিজ্ঞানীদের এবং সরকারের এ বিষয়ে চিন্তাভাবনা করা উচিত। তবে ওয়েলফেয়ার স্টেট যেগুলো আছে, যেমন ক্যানাডাতে, এখানে যে নারী কাজ করে তো একটা বাচ্চা হলে সে কিন্তু প্রায় 1 বছরের ছুটি নিতে পারে, এবং এই ছুটিকালীন অবস্থায় সে কিন্তু তার বেতনের 55 থেকে 60% বেতন পায়। এছাড়া বাচ্চার জন্য ভাতা পায়। অর্থাৎ এনকারেজ করে যে ঠিক আছে তোমরা বাচ্চা কাচ্চা নাও, এমন না যে তোমার কাজ বন্ধ করে দিতে হবে, না, তুমি 1 বছরের ছুটি নাও, তারপরে তুমি আবার কাজে যোগদান করো। কিন্তু তারপরেও মনে হয় যে বিষয়টা একেবারে এত ইজি তা না। 1 বছর ছুটি নিলে কি হলো, 1 বছরে বাচ্চার কত বড় হয়, তারপরেও তো সে দুষ্টামি তো করে না। 3-4 বছর 5-6 বছর পর্যন্ত তো ভয়ঙ্কর দুষ্টামি করে বাচ্চা। তো 1 বছর ছুটি এটা এনাফ কি না, এটা চিন্তাভাবনা করা উচিত। এটা কিন্তু আসলে সিরিয়াস একটা সমস্যা। এখন এইটা কিভাবে উত্তরণ করবে তারা, এটা তারা চিন্তাভাবনা করবে সমাজবিজ্ঞানীরা, তাই না? তো দেখি তারপর হুজুর কি বলে। মহিলাদেরকে বাসা রাখবেন সম্মানের সাথে। হ্যাঁ, কোনো মহিলা যদি বাসা কাজ করতে চায়, কাজের ঘরে নিষেধাজ্ঞা নেই, তিনি নিজের জায়গা থেকে কাজ করবেন। বাসা থেকে মানে এই না যে সে কোনো কাজ করবে না, বাসা থেকে কাজ করতে পারে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যবসা করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া। জি হুজুর একেবারে পরিষ্কারভাবে বললেন যে একমাত্র বাসায় তারা কাজ করতে পারবে। অর্থাৎ অন্য কথায় নারীরা বিভিন্ন বাসা বাড়িতে যে এই বুয়া হিসাবে কাজ করবে, তাই না? এটাই। আর অন্য কি কাজ আছে? অন্য কোনো কাজ করলে তার তো কোনো ফায়দা নেই। কুটির শিল্প টিল্প এগুলো হয়তো করতে পারে, কিন্তু মনে হয় না যে এগুলো করে কোনো সুবিধা হবে। মোদ্দা কথা হচ্ছে বাইরে গিয়ে এই যে অফিস আদালতে কোনো চাকরি বাকরি, ফ্যাক্টরিতে গিয়ে কোনো চাকরি বাকরি করা যাবে না। এখন যে সমস্ত শিক্ষিতা নারীরা ওই যে বিশ্ববিদ্যালয়টায় পড়ে, এখন কী জন্য এরা পড়ে আমি জানি না, আবার বোরখা মুড়ি দেয়, চোখ দেখতে দেয় না, এরকম আছে না? আবার কথা বললে বলা যায় অসুবিধা কি, উচ্চশিক্ষা কি আমরা নেব না? আবার তারা চাকরিও করতে চায়। চিন্তা করে দেখেন যে কত বড় ভণ্ড। এই যে আচরণগুলো করে এতে আল্লাহর আরশ কেঁপে যায়। এবং এরা হয়তো এইগুলো না করলে, হয়তো বোরকা টোরকা ছাড়াই যদি এমনি যে কাজ টাজ করতো এবং আল্লাহ বিল্লাহ করতো, নামাজ রোজা করতো, আল্লাহ হয়তো চিন্তা করতো জানে না শোনে না, ঠিক আছে এদেরকে ওই বেহেশতে 72 হুরের সর্দারনি বানায় দিলাম, এরকম হলে হতেও পারতো। বাট এই নারীগুলা যারা নাকি যে চাকরি বাকরি করে আবার বোরখা মুড়ি দেয়, হিজাব মুড়ি দেয়, তারা কিন্তু খুব ভালো করেই জানে যে আসলে বাইরে গিয়ে কাজ করা ইসলামে অবৈধ, হারাম। তারপরেও তারা নিজস্ব একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে তারা কিন্তু বাইরে গিয়ে কাজকাম করে, অফিস আদালতে যায়। অনেকে সরকারি অনেক বড় বড় উচ্চ পদে চাকরি করে, দেখবেন যে আবার সে হিজাব পরা নাহলে বোরখা পরা, এবং তার সাথে কথা বলতে গেলে দেখবেন যে উল্টে আপনাকে ইসলাম শিখাইয়া দেবে, অথচ সে জীবনে কোরআন হাদিস মানে খুলেও দেখে নেই। এখন এই সমস্ত নারীরা কি এই যে আহমদুল্লাহ সাহেবের চাইতে কি ইসলাম বেশি জানে বলেন? যদি সে দাবি করে জানে, আমরা তো সেটা মানব না, আমরা তো আহমদুল্লাহ সাহেবের বক্তব্যকেই মানব, তাই না? তবে আহমদুল্লাহ সাহেব ওই একেবারে এন্ড অফ দ্য মানে স্পিচ সে একটা কি বলা যায় ভুল একটা উদাহরণ তুলে ধরলো। সে কি বললো যে নবীর স্ত্রী খাদিজা কি ব্যবসা বাণিজ্য করতেন না? এইটা হলো বাংলাদেশের মুমিন মুসলমানদের নারীরা মানে মুমিনাদের আসলে বিভ্রান্ত করে। কেন এটা ভুল উদাহরণ? তার কারণ হচ্ছে নবী 25 বছর বয়সে খাদিজাকে বিয়ে করেন এবং খাদিজা তখন ব্যবসায়ী ছিলেন, রাইট? এরপর 15 বছর অর্থাৎ 40 বছর বয়স যখন নবীর মুহাম্মদের, তখন তো উনি নবুয়ত্ব পান, তাই না? তো এই 15 বছর ধরে খাদিজা ঠিকই ব্যবসা বাণিজ্য করতেন, এবং আসলে খাদিজা মারা যাওয়ার আগ পর্যন্ত ব্যবসা বাণিজ্য করতেন। তো 40 বছর পরে যখন নবুয়ত্ব পেলেন, তো ওই 40 থেকে কত 52-53 বছর বয়স পর্যন্ত নবী কিন্তু মক্কাতেই ছিলেন, এবং তখন কিন্তু সূরা নিসা নাজিল হয় নাই। সূরা নিসা নাজিল হয়েছিল কিন্তু মদিনায় যাওয়ার পর, রাইট? এবং সূরা নিসার এই যে 34 নম্বরের যে আয়াত, যে স্বামীকে স্ত্রীর প্রভু করা হয়েছে এই কারণে যে স্বামীরা তাদের আয় উপার্জন থেকে নারীদের ভরণ পোষণ করে, এই বক্তব্য থেকেই, কোরআনের এই বক্তব্য থেকেই কিন্তু এই যে আহমদুল্লাহ সাহেব এতক্ষণ ধরে কথাবার্তা বললেন। তো এখন আমৃত্যু খাদিজা ব্যবসা বাণিজ্য করছেন, এবং একটা পর্যায়ে বিয়ের পরে এই নবীর উপরে কিন্তু ব্যবসা বাণিজ্য উনি ছেড়ে দেন।
কিন্তু আসল ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যে এই নারীদের পর্দার প্রথা বলেন বা নারীরা ঘরে থাকবে, নারীদের প্রভু হলো তার স্বামী এবং স্বামীর মনোরঞ্জন করাই তার একমাত্র কর্তব্য, এই আয়াত বা এই বাণীগুলো আসছে কিন্তু খাদিজার মৃত্যুর পরেই। তো যেহেতু খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন নারীদের উদ্দেশ্যে কোনো বাণীটা নিয়ে আসে নাই, সেই হেতু খাদিজা ব্যবসা বাণিজ্য করছেন। তো এইটা তো ইসলামের উদাহরণ হতে পারে না। এটা কি ইসলামের উদাহরণ হতে পারে? অর্থাৎ নারীদের উদ্দেশ্যে কোনো বিধিবিধান আসার আগেই খাদিজা যদি ব্যবসা করে থাকেন এবং করতে করতে মারা যান, সেটা তো ভাই ইসলামের উদাহরণ হতে পারে না। এবং পরবর্তীতে যখন নবী মদিনাতে গিয়ে যখন এই সূরা নিসা এই আয়াত চালু করলেন এবং একই সঙ্গে সূরা আহজাবের যে আয়াতগুলো চালু করলেন, যে আয়াতে অর্থাৎ সূরা আহজাবের মধ্যেই কিন্তু নারীদেরকে ওই যে বোরখা টোরখা মুড়ি দিয়ে থাকতে হবে, তারপরে সামনে ঝুলিয়ে দিতে হবে, এগুলা তো এইগুলা তো মদিনায় গিয়ে নাজিল হয়েছিল। এবং এই সমস্ত আয়াত নাজিলের পরে আসল ঘটনা হচ্ছে নবীর তো অনেকগুলো স্ত্রী ছিল, তাই না? কত 13-14টা এরকম। ওই নারীরা কিন্তু সবাই ঘরের মধ্যেই থাকতো, তাদেরকে কিন্তু বাইরে বের হতে দেয়া হতো না। কিন্তু খাদিজার ক্ষেত্রে এটা প্রযোজ্য নেই, কারণে যে খাদিজা বেঁচে থাকা অবস্থায় তো এই আয়াতের উদ্ভব ঘটে নাই, এই আয়াত তো নবী প্রচার করেন নাই। তাহলে এই বিধিবিধান চালুর আগেই যদি খাদিজা ব্যবসা বাণিজ্য করেন এবং করতে করতে মারা যান, সেটা তো ইসলামের উদাহরণ হয় না। বাট এই হুজুরা খুব ভালো করে জেনে শুনে বুঝেও এই যে এই বিকৃত কথাবার্তা কেন বলে জানেন? কারণ এরা খুব ভালো করে জানে যে বাংলাদেশে অনেক নারী কাজ করে, তারপর অফিস আদালতে কাজ করে, ডাইরেক্টলি যদি একেবারে বলে দেয় যে না বাইরে কাজ করা যাবে না, সব ঘরের মধ্যে থাকতে হবে, স্বামীর মনোরঞ্জন করতে হবে, এই ধরনের বক্তব্য দিলে এইসব নারীরা হয়তো এই হুজুরদের বিরুদ্ধে বিগড়ে যেত। এই জন্যে বস্তুত ওই খাদিজার উদাহরণটা দেয়, এবং যেটা বস্তুত একটা ভুল উদাহরণ, এইটা হলো মানুষকে আসলে বিভ্রান্ত করে। তো যাই হোক, আহমদুল্লাহ সাহেব পরিষ্কারভাবে বলে দিলেন যে আসলে এই বাংলাদেশের নারীদের কি অবস্থা হবে আমি জানি না। এরপরে এই যে নারীরা বাইরে কাজ টাজ করে কেন, এরা যে ভয়ঙ্কর রকমভাবে ধর্মোন্মাদ হয়ে গেছে, যেভাবে বোরখা টোরখা মুড়ি দেয় এরপরে আবার বাইরে কাজ করে, এটা আমার ঠিক বোধগম্য না। এরা যদি মনে করে যে এইভাবে ওই মানে বোরখাও মুড়ি দিবে আবার বাইরে গিয়ে খ্যামটা নাচবে, অর্থাৎ মানে বাইরে যাবে আর কি, বের হবে, তাই না, এবং কাজকাম করবে এবং অতঃপর মরার পর বেহেশতে গিয়ে তার স্বামীর 72 হুরের সর্দারনি হবে, আমার মনে হয় যে সর্দারনি হওয়া তো দূরের কথা, জাহান্নামের আগুনে তাদেরকে চিরকাল পুড়তে হবে। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।